আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন মাসবুক মানে যিনি এসে জামাতে শরিক হবেন, উনি এসে দেখছেন যে ইমাম রুকুতে আছে অথবা সেজদায় আছে, তাহলে উনি কি একটা তাকবীর যেটা তাকবীরে তাহরিমা এটা দিয়ে ঢুকেই উনি রুকুতে চলে যাবেন, নাকি তাকবীরে তাহরিমা দিয়ে এর পরে আবার রুকুর তাকবীর দিয়ে তারপরে রুকুতে শরিক হবে? মানে সালাত শুরু হবে তাকবীরের মাধ্যমে আর সালাত শেষ হবে সালামের মাধ্যমে। এজন্য এই তাকবীর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি সালাতে প্রবেশ করতেই পারবে না। তবে এখানে শর্ত হলে এই যে প্রথম যে তাকবীর উনি দিবেন, ওই তাকবীরটা অবশ্যই তাকে পরিপূর্ণ দাঁড়ানো অবস্থায় দিতে হবে। আমরা কি করি, অনেক সময় দেখা যাচ্ছে ইমাম রুকু অবস্থায় যেহেতু আছে, ওনার রুকু ধরার জন্য ওই তাকবীরের কিছু অংশ দাঁড়ায় তাকবীর দিচ্ছি আর কিছু অংশ হিলতে হিলতে তাকবীর দিচ্ছি, তাহলে ওনার তাকবীর হবে না, সালাত শুদ্ধ হবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন মাসবুক মানে যিনি এসে জামাতে শরিক হবেন, উনি এসে দেখছেন যে ইমাম রুকুতে আছে অথবা সেজদায় আছে, তাহলে উনি কি একটা তাকবীর যেটা তাকবীরে তাহরিমা এটা দিয়ে ঢুকেই উনি রুকুতে চলে যাবেন, নাকি তাকবীরে তাহরিমা দিয়ে এর পরে আবার রুকুর তাকবীর দিয়ে তারপরে রুকুতে শরিক হবে? জি, এই প্রশ্নের উত্তর হলো এই যে প্রথম যে তাকবীরে তাহরিমা এটা হলো সালাতের রুকুন, এটা তো অবশ্যই দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, মানে সালাত শুরু হবে তাকবীরের মাধ্যমে আর সালাত শেষ হবে সালামের মাধ্যমে। এজন্য এই তাকবীর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি সালাতে প্রবেশ করতেই পারবে না। তবে এখানে শর্ত হলে এই যে প্রথম যে তাকবীর উনি দিবেন, ওই তাকবীরটা অবশ্যই তাকে পরিপূর্ণ দাঁড়ানো অবস্থায় দিতে হবে। আমরা কি করি, অনেক সময় দেখা যাচ্ছে ইমাম রুকু অবস্থায় যেহেতু আছে, ওনার রুকু ধরার জন্য ওই তাকবীরের কিছু অংশ দাঁড়ায় তাকবীর দিচ্ছি আর কিছু অংশ হিলতে হিলতে তাকবীর দিচ্ছি, তাহলে ওনার তাকবীর হবে না, সালাত শুদ্ধ হবে না। ওনাকে অবশ্যই পরিপূর্ণ দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবেন। এরপরে যখন উনি রুকুতে যাবেন বা সেজদায় যাবেন, তাহলে উনি আর একটা তাকবীর দিবেন কি দিবেন না, এ বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে। একটি মত হলেই যে প্রথম তাকবীরই যথেষ্ট হবে, যেহেতু উনি তাকবীর দিয়ে সালাতে ঢুকেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন জামাতের সাথে সালাত তুমি পাবা, তো ইমামকে যে অবস্থায় পাবা সেই অবস্থায় শরিক হয়ে যাও, যতটুকু ছুটে গেছে এটা তুমি পরবর্তীতে পরিপূর্ণ করে নাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সেই অনুপাতে বলেছেন যে কেউ যদি তাকবীরে তাহরিমা দিয়ে ঢোকে তাহলে তার জন্য যথেষ্ট হবে। আর বেশি আহওয়াত, বেশি সতর্কতা হলেই দুই তাকবীরই দেওয়া, একটা হলো তাকবীরে তাহরিমা আর একটা হলো তাকবীর আলা ইন্তেকাল মিন রুকুন ইলা রুকুন, মানে একটা কর্ম থেকে আরেকটা কর্মকে যাওয়ার জন্য যে তাকবীর আছে দুই তাকবীরই দিবে। এ বিষয়ে বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার একটা ফতোয়া আমি যদি পড়ে শুনে দিই, সেটা হলে উনি বলছেন ইদা হাদার আল মামুম ইলা সালাহ ওয়াল ইমাম রাকিউন হাল ইউকাব্বির তাকবীরাতুল ইহরাম ওয়া রুকু আও ইউকাব্বির ওয়া ইয়ারকা। ওই একই প্রশ্ন। এর উত্তরে তিনি বলছেন আল আউলা ওয়াল আহওয়াত আন ইউকাব্বির আত তাকবীরাতাইন। বলছেন এটা বেশি সতর্কতা এবং বেশি উত্তম হলো এই যে উনি দুই তাকবীরে দিবেন। প্রথম তাকবীর তাকবীরে তাহরিমা দিয়ে সালাতের মধ্যে ঢুকবেন, এরপরে তিনি রুকু অথবা সেজদায় যেটা যাচ্ছেন ওই তাকবীরে তিনি দিয়ে ঢুকবেন। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলছেন, সেটা হলে সময় যদি একেবারে কম থাকে, অনেক স্বল্প সময়, তাহলে সেই ক্ষেত্রে একটা তাকবীর দিয়ে ঢুকলেও সালাত হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে মানে বেশি ভালো দুটো তাকবীর দেওয়া, একটা তাকবীর দিয়ে ঢুকলেও সালাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।